আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সূত্রপাত পত্রিকার টেবিলে। তো আমরা শুনে নেব সূত্রপাত সম্পর্কে দু চার কথা। অরিনকে ধন্যবাদ। সূত্রপাত আমাদের একটি মুক্ত মনের পত্রিকা, সাহিত্য পত্রিকা। সূত্রপাত থেকে আমরা এখনো অবধি 5টা সংকলন পত্রিকার প্রকাশ করেছি। ষষ্ঠ সংকলনটি প্রকাশ পাবে এই বইমেলায়, 2026 সালের যে জানুয়ারি মাসের কলকাতা বইমেলা, সেখানে প্রকাশ পাবে। তবে সূত্রপাতের পাশাপাশি আরেকটি কথা বলি, আমরা শুরু করেছি একটি নতুন প্রকাশনা। আমার নাম অর্ণব বসু, ইনি অরূপ, নামটা বলো। অরূপ গঙ্গোপাধ্যায়। আমরা একটা নতুন প্রকাশনা শুরু করেছি, তার নাম আরণ্যক, এবং প্রকাশনার প্রথম যে আক্রোশ, একটি কবিতার বই 10 ফরমার, সেটি আমরা প্রকাশ করেছি। আরো কিছু নতুন বই আসছে, আপনারা অপেক্ষায় থাকুন আর সূত্রপাতের সাথে থাকুন। সূত্রপাত একটি মুক্তমনের পত্রিকা, এবং এখানে একটা বিষয় হলো যে লিটল ম্যাগাজিনের সাহিত্য চিন্তা এবং সাহিত্য চর্চা ছাড়াও আমরা নাটক, সিনেমা বা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা যেটা সাহিত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেগুলোকে আমরা এই পত্রিকার মধ্যে এসেছি। এর দুটো কারণ। সঙ্গীত চর্চা বা সাহিত্য চর্চার সঙ্গে মানুষ এই চর্চাগুলো করে, সুতরাং একটা কমপ্লিট লিটল ম্যাগাজিনের মধ্যে যদি এগুলো পাওয়া যায়, আমরা এক অর্থে ব্যাপক পাঠক সমাজকে পেতে পারবো, আর এক অর্থে কবি বা গল্পকার বা উপন্যাস যারা লেখেন তাদের যে অন্য প্যাশনগুলো আছে সেগুলোতেও কিন্তু তারা পারবেন। আর একটা কথা, আমাদের একটা খুব পাওয়ারফুল জায়গা হলো অনুবাদ। আমরা বিভিন্ন অনুবাদ করছি, যেমন এবারে যিনি নোবেল প্রাইজ পেয়েছেন হাঙ্গেরির, তার সম্পর্কে আমরা লেখা ছাপছি এবং আমরা তার গল্প অনুবাদ করছি। আমরা কোহেনের গল্প অনুবাদ করে চেপেছি, আরো বিভিন্ন ধরনের গল্প, এবং আমাদের দেশীয় যে সমস্ত গল্পকার রয়েছেন তাদের গল্পগুলো ছাপছি। এটার একটাই উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন প্রদেশের বা বাইরের যে সমস্ত লেখক তাদের সঙ্গে আমরা গাজার প্রচুর কবিতা চেপেছি। আমাদের অরিত্র সান্যাল এগুলো অনুবাদ করেছেন। তার ফলে আমরা, অর্থাৎ সামাজিক যে সচেতনতা, সেটাকেও কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের লিটল ম্যাগাজিনের পাতায় তুলে আনতে চাইছি বা পারছি। আমরা নবান্নের উপরে সংখ্যা করেছি, ঋত্বিক ঘটক করেছি, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমরা আশা ও ভরসা রাখি আগামী দিনে আমাদের কাগজ একটা বৃহত্তর পাঠক সমাজে প্রবেশ করতে পারবে এবং সবার কাছে আকর্ষণীয় হবে। নমস্কার।